আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক মানুষের মধ্যে এটি ধারণা যে ইসলাম একটি নতুন ধর্ম। অমুসলিম তো বটেই, অনেক মুসলমানদের মধ্যেও এটা ধারণা যে ইসলাম একটি নতুন ধর্ম। কিন্তু আসলে এটি সত্য নয়। আদিকাল থেকে ইসলাম ছিল। আল্লাহ তাআলা পৃথিবীতে যখন প্রথম নবীকে প্রেরণ করেন, তিনি মুসলমান ছিলেন। এখন এই মুসলিম শব্দের অর্থ কী? এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পিত করা। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পিত করলো, সে ব্যক্তি মুসলমান হলো। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সবাই আল্লাহ প্রদত্ত ছিল এবং সবাই মুসলমান ছিল। এবং আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে যত নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তারা সবাই মুসলমান ছিলেন। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, সূরা বাকারা কোরআন মাজিদের ২য় নম্বর সূরার ১৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলিমতু লিরাব্বিল আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলা যখন ইব্রাহিমকে বললেন যে তুমি তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার কাছে সমর্পিত করো, অর্থাৎ তুমি মুসলিম হও, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পিত করলাম, অর্থাৎ আমি মুসলিম হলাম। তো আল্লাহ তাআলা কিন্তু আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত সকল নবী রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সবাইকে একটা মেসেজ, একটা বার্তা দ্বারা প্রেরণ করেছেন যে আমি এক, আমি ব্যতীত কোনো অন্য ইলাহ নেই, কেবলমাত্র আমারই ইবাদত করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সেই মেসেজের চূড়ান্ত পর্যায়, অর্থাৎ তারপরে আর কোনো নবী আসবেন না এবং কোরআনের পরে আর কোনো ধর্মগ্রন্থ নাজিল হবে না। এখন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যেমন সূরা আল ইমরান কোরআন মাজিদের ৩য় নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তারপর সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রিল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করার চেষ্টা করবে, তার নিকট থেকে তা কখনই গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো এই জিনিসটা খুবই ক্লিয়ার যে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটা ধর্মই প্রেরণ করেছেন, আর তা হচ্ছে ইসলাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে আমাদেরকে বলেন, বুখারী শরীফের হাদিস নাম্বার ৩৩৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পূর্বে যত সকল নবী কিংবা রাসূলদেরকে প্রেরণ করা হতো, তাদেরকে শুধুমাত্র তাদের গোত্রের জন্য প্রেরণ করা হতো। আর আমি যেহেতু শেষ নবী, তাই আমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, সূরা সাবা কোরআন মাজিদের ৩৪ নম্বর সূরার ২৮ নম্বর আয়াতে যে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যা আমি আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে সকল মানব জাতির জন্য প্রেরণ করেছি, কিন্তু অনেকেই তা জানে না। তো আজকের এই ভিডিওর মেসেজ এটাই ছিল যে ইসলাম কোনো নতুন ধর্ম নয়, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম।